চিত্রনায়ক ওমর সানির বাসায় চুরির ঘটনা ঘটেছে। টাকাসহ 3টি মোবাইল ফোন সেট চুরি হয়েছে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। গতকাল সোমবার ঘটনাটি ঘটে। ওমর সানি জানান, গতকাল সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট 40 হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত 2টি মোবাইল ফোন সেট, 22,000 টাকা এবং তার সহকারীর একটি দামি ফোন সেট চুরি হয়ে গেছে। তিনি বলেন, সোমবার সকাল 8:40 দিকে আমি মর্নিং ওয়ার্কে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক 9:20 দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং S20 আলট্রা এবং আরেকটি অপো ফোন নেই। ড্রয়ারে 22,000 টাকা ছিল, সেটিও নেই। আমার PS আরিফ জানায় তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে। ওমর সানি ধারণা করছেন, মর্নিং ওয়ার্কে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং 3টি মোবাইল ফোন সেট ও 22,000 টাকা হাতিয়ে নেয়। যেহেতু চুরি যাওয়া ফোনগুলো IMEI সহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শীঘ্রই চোরদের খুঁজে বের করা সম্ভব বলেও মনে করেন এই চিত্রনায়ক। ঘটনার দিনই অভিযোগ জানাতে ভাটারা থানায় উপস্থিত হন তিনি। করেছেন সাধারণ ডায়েরিও। বেড়াতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতার। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা অভিনেতা পার্ক বিন জে। চীনে ভ্রমণকালে গত 19শে নভেম্বর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সুম্পির। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র 32 বছর। বুধবার ইউহা উইমেন্স ইউনিভার্সিটি সিউল হসপিটালের ফিউনেরাল হলে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতা পার্ক মিন জের। পার্ক মিন জের এজেন্সি বিগ টাইটেল এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি এমনই একজন সুন্দর অভিনেতা ছিলেন যিনি অভিনয় পছন্দ করতেন। তার অভিনয় ছিল সবসময়ই সেরা। তিনি সবাইকে রেখে স্বর্গে চলে গেছেন। আমরা আর তার অভিনয় দেখতে পাবো না, তবে তাকে সবসময় গর্বের সঙ্গে স্মরণ করব আমরা। পার্কের ছোট ভাই এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি আপনারা আরও মানুষ তাকে দেখতে আসবেন, বিদায় জানাতে আসবেন। 2021 সালে আইডল দ্য কু সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন পার্ক মিন জে। এরপর লিটল উইমেন 2022, স্নাফ অ্যান্ড পার্ক 2023-24, কোরীয় খিতনয়ার 2023-2024 সহ কয়েকটি সিরিজে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার সর্বশেষ কাজ স্ন্যাপ অ্যান্ড স্পার্ক।